তুমি আমার প্রথম মা হওয়ার স্বাদ দিয়েছো, সো ইউ আর মোস্ট স্পেশাল টু মি। আমার মায়ের কাছে এখন পর্যন্ত জন্মদিন মানে হচ্ছে নতুন জামা পরতেই হবে। আমার তো আব্বা মারা গেছে 2020 সালে, তো সেই থেকে আমার জন্মদিনে আব্বা নাই। আই রিয়েলি মিস হিম, বাট আই এম লাকি যে আমার আশেপাশে অনেক ভালোবাসার মানুষ আছে। এই যে চ্যানেল আইতে সবাই আছে, আমি আসার পরে হঠাৎ করে দেখি মেকআপ রুমে চয়নিকা দিয়ে এসেছে। আসার পর থেকে শুনছি যে খুব মায়ের কথা বলছেন, যে মার সাথে দেখা করতে হবে, মার সাথে আজকের দিনটা সেলিব্রেট করতে হবে। আর জন্মদিন আমরা বলি আমাদের, কিন্তু আমাদের মায়ের জন্য কিন্তু আজকের দিনটা জন্মদিন, তাই না? একদমই তো তাই। তার কাছে এই দিনের বিশেষত্ব নিশ্চয়ই অন্যরকম। সে ছোটবেলা থেকে কিভাবে এই দিনটাকে তৈরি করেছে আপনার জন্য বা সাজানোর চেষ্টা করেছে? আমার মায়ের কাছে এখন পর্যন্ত জন্মদিন মানে হচ্ছে নতুন জামা পরতেই হবে। এই যে এত বড় হয়ে গেছি, কিন্তু মা এখনো বলবে যে তুমি কি নতুন জামা কিনছো? তো বলে যে মা এখনো নতুন জামা কেন লাগবে, বাট তার কাছে সেটা। এবং সবাই যদি ভুলে যায়, সবাই যদি আমাকে উপহার না দেয়, আমার মা ঠিকই আমার জন্য আয়োজন করবে, উপহার রাখবে, ভুলবে না। মা তো এটাই। এবং গতকালকে সে যখন উইশ করেছে, ফেসবুকে যখন সে লিখেছে, তখন সে বলেছে যে তুমি আমার প্রথম মা হওয়ার স্বাদ দিয়েছো, সো ইউ আর মোস্ট স্পেশাল টু মি। তো এবং সে লিখেছে যে আমি ধন্য তোমার মতন একটা মেয়ে আমার হয়েছে। দ্যাট ওয়াজ আ ভেরি ভেরি ইমোশনাল মোমেন্ট ফর মি, কারণ যে কোনো সন্তানের কাছেই তার মা বাবাকে আনন্দ দেওয়ার মতন মানে সার্থকতা কিংবা ভালো লাগা আর দ্বিতীয়টা জীবনে হতে পারে না। সত্যি তাই। এবং যখন মা বাবা এই ধরনের অ্যাপ্রিসিয়েশন একজন সন্তানকে করে, এর থেকে ভালো আর কি হতে পারে? এর থেকে আমার বড় তো প্রাপ্তি আব্বা মারা গেছে 2020 সালে, তো সেই থেকে আমার জন্মদিনে আব্বা নাই। আই রিয়েলি মিস হিম, বাট আই এম লাকি যে আমার আশেপাশে অনেক ভালোবাসার মানুষ আছে। এই যে চ্যানেল আইতে সবাই আছে, আমি আসার পরে হঠাৎ করে দেখি মেকআপ রুমে চয়নিকা দিয়ে এসেছে। উনি এত বড় মাপের একজন ডিরেক্টর, একজন শিল্পী। তো এই যে ভালোবাসাটুকু, সো আই ট্রাই নট টু মিস আব্বু। সবার ভালোবাসায় সেটা কিছুটা হয়তো ভুলে থাকি আর কি। তিনি যেখানেই আছেন আমরা বিশ্বাস করি অনেক ভালো জায়গায় আছেন, এবং ইউ উইল বি সো প্রাউড। যেখানেই আছেন সেখান থেকে আপনাকে দেখছেন, অনেক প্রাউড ফিল করছেন। এমন বিশেষ মানুষই আসলে আমাদের যে কোনো সাধারণ দিনকে অনেক বিশেষ করে তুলতে পারে, তাই না? বিশেষ করে আপনার জায়গা জুড়ে তো আসলে অনেক মানুষের সাথে আপনার যে আত্মিক সম্পর্ক, আপনার সুরের মধ্য দিয়ে শুধু পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব নয়, এর বাইরেও একটা বিশাল জগতে আপনার পরিচিতি রয়েছে, আপনি মানুষের মনের কাছাকাছি রয়েছেন। সেই জায়গা থেকে ভক্তরা নিশ্চয়ই এই দিনটাকে অন্যভাবে সেলিব্রেট করেন আপনার জন্য। হ্যাঁ, তারা তো লিখতে থাকে, বলতে থাকে, আসতে চায়, আপু আপনার বাসার অ্যাড্রেসটা দেন না, আমরা আসবো না, একটা কিছু পাঠাবো। আবার এরকম অনেকে আছে যারা হচ্ছে যেহেতু আমার সঙ্গে দেখা পাচ্ছে না, সো অন্যভাবে সেলিব্রেট করছে। হয়তো কোনো এমন কিছু মানুষ আছে যাদের পাশে আমাদের দাঁড়ানো উচিত, তাদের পাশে দাঁড়াচ্ছে, যে আপু আপনার জন্মদিনে তাকে হেল্প করছি। তখন ভালো লাগে। আমার কাছে মনে হয় যে শিল্পীরাই একমাত্র নিঃস্বার্থ ভালোবাসা পায়। এখানে কোনো গিভ অ্যান্ড টেকের কিছু নেই। আমি তার জন্য কিছু করতে পারছি না, সে শুধু আমার আর্টের কারণে আমাকে ভালোবাসছে। তো এই নিঃস্বার্থ ভালোবাসাটা যে আমি পাচ্ছি, আমার জন্মদিন হোক বা যে কোনো অন্য দিন হোক, এটা আল্লাহ তাআলার অনেক বড় দান। একেবারে। এন্ড আই ফিল ভেরি লাকি এন্ড অনার্ড। আমাদের সাথে একটা ফোন কল একজন দর্শক যুক্ত আছেন, তার সাথে একটু কথা বলি আমরা, দেখি কে আছে। শুভেচ্ছা আপনাকে। কে আছেন আমাদের সাথে? হ্যালো 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 জি, শুনতে পাচ্ছি, আপনি বলুন। হ্যালো হ্যাঁ, শুভেচ্ছা আপনাকে প্রিয় দর্শক। মা তুমি শুনতে পাচ্ছ? আম্মু। হ্যাঁ সোনা মা, কেমন আছো সোনা মা? আমি তো তোমার থেকে একটু দূরে এখন, সেই জন্য কল করলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ বলো মা। হ্যাঁ, তুমি তুমি কি করছো? চ্যানেলটা আছো এখন? আমি দোয়া করতেছি, তোমার সামনে ছিলাম না কালকে রাতে, আমার কাজের জন্য দূরে ছিলাম। তোমার জন্য দোয়া করতেছি যে তুমি আমাকে তোমার কারণে
আমি মায়ের তৃপ্তিতে ধন্য হয়েছি। আমি দোয়া করি তুমি এমন একজন ভালো মানুষ হয়ে, আলোকিত মানুষ হয়ে পৃথিবীর মানুষের কল্যাণে কাজ করো, আর শ্রেষ্ঠ মা হও, ধন্য একজন মা পৃথিবীতে হয়ে জীবিত থাকতে পারো, সেই দোয়া করি। শোনা মা তোমার জন্য। থ্যাংক ইউ, আই লাভ ইউ। তোমার পাশে যারা আছে তারাও যেন ভালো থাকে, এই দোয়া করি। থ্যাংক ইউ মা। আমি তো অলরেডি ধন্য যে আমি তোমার মেয়ে, এর চেয়ে বড় কিছু তো আমার আর জীবনে পাওয়ার নেই। থ্যাংক ইউ, আই লাভ ইউ। ভালো থাকো, তাড়াতাড়ি দেখা হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, একটু পরেই। এখান থেকে সেরে তুমি আসো। ওকে ওকে। অনেক সবাইকে আমার সালাম দিও। আজকের দিনে আমি খুবই আনন্দিত, তোমার মতো একটা মেয়ে আমার কাছে আল্লাহ। থ্যাংক ইউ মা। থ্যাংক ইউ সোনা, ভালো থাকো, সবাইকে সালাম দিও। ওকে, থ্যাংক ইউ মা। আপনাকেও আমাদের পক্ষ থেকে সালাম, ভালোবাসা, শ্রদ্ধা। এবং আজকের আয়োজনে আমার মনে হলো যে পূর্ণতা শব্দের যদি কোনো ভিজুয়াল রিপ্রেজেন্টেশন হয় আজকের আয়োজনটা আসলে তাই হবে। থ্যাংক ইউ চ্যানেল আই। সো কেমন লাগলো এই সারপ্রাইজ কলটা? খুবই ভালো লাগলো, এবং রুমা আপুর পক্ষেই সম্ভব আসলে এরকম সারপ্রাইজ করা। মাই ডিয়ারেস্ট সিস্টার রুমা আপু সবসময় এই যে ভালোবাসাটা দেয়, ভেরি প্রেশাস। থ্যাংক ইউ।